আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে আবি সালমা খজনিয়াই সুরফ ওয়াসিলাম কি আসিলাম সুরফ ওয়াসিলাম কিন্তু আই নবীর সাথে সাথে তাইতাম। নবীজি একদিন খানা খাইবার লাই বড় রেখা বিম্মাদ দি বসি বড় তালিয়েরি আরবর মানুষে খাজে খজে আই তো গুড়া ফুয়া জিম মাত নিয়ে আয় বালা বালা দেখির মনসাজ দিয়ে নাই টাস টাস লই ফেলার নগরিলে মেহমানের সানাজুদ্দি মেহমানের ফোয়ারে গুঁড়ো ফুয়াশি দিয়ে তোয় তোয় বাদাম বেগুন খাবি লিলে নগরে নতুন বিয়ারে বাড়িত নাতি এবারে আনিয়ে তো বেজুদ্দের তে বাড়িত ঘরে ঘরে এরা এর ঘরের তুই তো বুঝেন না বিয়ারে বাড়ি দিয়ে গুঁড়ো ফুয়া উমর ইবনে আবি সালমা কজাই গোলামান সুরা বাচ্চা ছিলাম ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহাফা সাহাফা মানি রেকাবি নবীজি খানা খাইবেলে বসি যা রাতি আনিলে গুড়ের ইউত 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 ফকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আরে হঠাৎ গুড়ি ডাক দিলেন এ গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক ও গোলাম ও বাচ্চা খানার কিন্তু কিছু আদব আছে খানার কি আছে খানার কিন্তু আদব আছে এক নম্বর আদব নিয়ে খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত সাম্মিল্লাহ খানার শুরু দিয়ে তুমি আল্লাহর নাম লো বিসমিল্লাহ খ ওয়াকুল বিয়ামিনিক ডান পাশতুন খ ওয়াকুল মিম্মা ইয়ালিক তুমি তোমার পাশতুন খ চার পাঁচজন বসি আরেকজনের সাম্মতুন বোট দিয়ে গুস্ত লইনে ফেলাইও তোমার কিনে দিয়ে তুমি আস্তে আস্তে টানো তকদিরুজ যা আছে তা ওই রকম পাইবা আরেকজনের ইন্দি কলজা ফুজি দিন তুমি টানি নড়ে রেবে ছাড়াই করিয়ে ইল্লে নগরিবা সাম্মিল্লাহ খানা শুরু দিয়ে বিসমিল্লাহ পড়ো এবং ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক এই হাদিসুর মাঝে আল্লাহর নবী খানার তিন আদব বয়ান করছি ঠিক কিনা নবী কত দেখি ইদা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনি ওয়া ইদা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনি তুমি যেতে খানা হো ডাইনে তুন খাইবে লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালি তোমারা বামতুন না খাইও ওয়ালা ইয়াশরাবান্না বিহা বাম কিনাতুন তোমারা পানি পান না করিবে কিয়া ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিহা বাম কিনাতুন খানা শুরু করে যে শয়তানে পানি পান শুরু করে যখন শয়তানে তোমরা তো শয়তান ন তোমরা তো আশরাফুল মাখলুকাত তোমরা তো সাধারণ ন তোমরা তো মুহাম্মদুর রাসূলুর উম্মত আরব দেশের মধ্যে যারা ইল দেখাই না সাত জনা দেখতে গেই কেলা যে মুড়ি অর্ডার দি এক হাতত কেলা আর এক হাতত মাত দি কি মুড়ি লাগে যে ফলগা খালার মাত দি হ্যাঁ এতে মুড়ি সারা রুর ফাল্লার বক্কর বক্কর মারে দে শুধু ফলা করছি খেলায় বেরি আরেক কিনে দি মুড়ি মারে তবলিগুর আমি সাহেব যেতে দেখি হলে বাইফুট ইল্লা খানা এখন ঠিক ন বাম হাতে নখাইস ডান হাতে কো নত আগে মুড়ি বর নত আগে খেলা বরি আর পর আবার মুড়ি বরি বুঝি তুই করে কি যুদ্ধ যাবি না বাজা বাজি দিস জানা ইল্লা করো নবীর উম্মত হিসেবে খাস না এবার তো গেজু অটুয়া তুই বিএসসি কেডার হ্যাঁ এটা হচ্ছে কি ইন হাত না এখন খাপ করে মাতি রয়ে একটা হাত কই এত শিক্ষিত হওয়া নাং মুখ করলে আর বলে ফাটিয়ে ঘরে ফন্দি মারি দে গুরুই এবারে তুমি কোরআন হাতে বুঝে কেন বলো তো কি যে তুই কি বুঝেবে কইবে যে ওয়া যেতে তুই দুনমান তাড়াতাড়ি দন ভরের এক কিনে দিয়ে খেলা বড়ি দো আরেক কিনে দিয়ে কি মুড়ি বড়ি দন দি ইবো ফের দুনো তো আল্লাহ বানাই দে যদি হজ দই ইবে দিয়ে কেন মুড়ি বজ্জুম ইবে মুড়ি বড়ি বেলা দিয়ে দে না ইবে যেন মুড়ি বড়ি বেললে না দে বাম হাত দিয়ে না খেলা বড়ি বেললে না দে ঠিক কিনা যেন হাত দিয়ে বড়িবে আরেক কিনে দিয়ে সারিবে খাসা রয়ে দিয়ে বাম হাত দিয়ে পরিষ্কার করিবে বাক বাক আছে না নাই যারা ডাইন হাত তারা মসজিদের মধ্যে যাতে আর ঢুকির
আর দেশের মাঝে একখান খোঁজ দিয়া আছে, বিশাল খোঁজ দিয়া পুরো চট্টগ্রাম পুরো বাংলাদেশের 2 ভাগ করে রাখি দি। আর আরে নবীর দুশ্মন বানাই দি। হজে নবীর লগে দুশ্মনী কেন করছি? হজি তারা সালাত এবং সালাম নফরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয়ে আয় ফুরি তোমরা পড়ো নবীর সালাতের যে সালাম, এটারা কিন্তু নফরে। এটারা কি? এটারা কিন্তু নফরে। ও এরকম সালাম পড়িল কিন্তু সালাত, অনেক সময় সালাত পড়ে সালাম নফরে, সালাম পড়ে কিন্তু সালাত নফরে, ফরিল বইবে পড়ে টিয়ের নফরে। একতার নবীর দুশ্মন কনা না হয় যে জায়গার মাঝে সালাতের যে সালাম তুমি টিয়ে টিয়ে পড়ত, এই জায়গার সালাতের যে সালাম পড়ন নান সুন্নত তো কোনো কোরআন হাদিস নাই, জায়েজ কোনো কোরআন হাদিস উম্মাত দি নাই। জায়েজ তুমি মানিলো কিন্তু তুই এখাম্মান নগণনের কারণে উগ্র আল্লাহ নবীর উম্মতের আলিদে গণনের কারণে শরীয়তের উলামা ইকরামে কয় জায়েজরে খনিকিয়া বাধ্যতামূলক বানাই ফেলে ইবে বেদাতে পরিণত। আজ হোক বা কাল হোক, সন্দেহ আছে না? দুনিয়াত অন্য কোনো কিছুর একতলাপ তাইলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আরা যায় মৃত্যুবরণ করছে, মিয়ানত একতলাপ নাই, আগে পর হইতারে। এরপর আরা যারা মুমেন ইমানদার আরার আকীদা আরারে দাফন করিব, দীর্ঘ একটা সময় আলমে বরজখ কবর জগৎ অতিবাহিত করা যাইব। এরপর ইসলামে সিংহাত প্রথম ফু দিব, দুনিয়া ফান হয়ে যাব, দ্বিতীয় আরেক ফু দিব, সমস্ত পৃথিবীর যে জিত আছে ইতুন উড়িব, বেকুন কিয়ামতের ময়দানত সমাবেত হইব। ইয়ানের কজ দেখি ইয়াউমুল হাসর, হাসর মানে সমাবেতর দিন। এই কিয়ামতের ময়দানে যখন মানুষ উপস্থিত হইব, জাহান্নাম যারা নামাজ ন পড়ে, আল্লাহরে ন মানে, নাস্তিক বেঈমান মুরতাদ বেআমলি, তারা যেহেতু কিয়ামতের মারজ যাইব, দিন পরে যারে হাঁটি ভাঙাই তারে জাহান্নামতে গোসা খাই দিব। জাহান্নামে আল্লাহরে কব যে আল্লাহ এটা কি নিয়ামত যারে দিউস, এটা তোর ন মানে, ইতের আরে দেখ কেন আইসাই দেখন মারব। আবার আল্লাহ তাআলার উগ্র গর্জন, আল্লাহর জালালিয়ত, অনেক সময় তাঁর আর মাথা গরম হয়ে যায়, অনেক সময় ঠান্ডা থাকে। গরম ঠান্ডায় বিয়োগ্য সিফত আল্লাহ তো একখান সিফত আছে জালালিয়ত গরম, আরোগ্য সিফত আছে যে রহমানিয়ত শীতলতা ঠান্ডা। কিয়ামতের প্রথম অংশের মাঝে আল্লাহর জালালিয়ত থাকিব। আল্লাহ কইব যে লিমানিল মুলকুল ইয়াউম, ইবে কি আর দিলে মারাই আওয়াজ হইব না? আল্লাহ জিল্লে মহান, আল্লাহর আওয়াজ হইবে কি? জাহান্নামের গর্জন, আল্লাহর হুঙ্কার। কিয়ামতের ময়দানত এন অবস্থা বুঝে আরা হুঁশ হারাই ফেলিম। শুধু আরা ন, যারা আকাশুল কাওয়াস, যারা সর্বসেরা মানব, আম্বিয়ল রসুল অক্কল, তারা পর্যন্ত হুঁশ হারাই ফেলিব। এবার বুঝে কিয়ামতের প্রথম অংশ, প্রথম ধাপ, প্রথম বাক, প্রথম পর্ব। আমার দেশের মধ্যে অবস্থা সবে আতিককে খলা চুর দ্বারা হয়েছে কিছুর বহুত কি আরো খলা চুরি করে নিয়ে গই মানুষ। হ্যাঁ, বেকুন চাঁদের কোনার বেকুন মাথা খারাপ, ভিতরেও কলা গাছ তো কলা সারা নাই, আরো তো নাই বান্ধব নেখার হওয়া কেন ফাইলে টিয়ে টেনশন 4-5 জন কলা যাতে নিয়ে গই।
আতিককে আরেকজনের ধরা হয়, কারণ 10 দিন শুরুর একদিন খাত গিরিস্তুর। এখন দেখা যাচ্ছে যে ওয়া এত বেশি টাসকা গরুর ফোয়া চুরি ন করে, চুরি করার ফলে জিললে মানুষ ন তোর বাপ কোনোদিন এখাম ন করে। এখন বিচারত বসছি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে এখানে সমাজত বিচার পাইতো নু এটার বাপ একখানা ডানমিককে আছে তো নরমর বুক কন্যা না বেকুন। চেয়ারম্যান সাহেব দেখে যে বেশি মারাত্মক ন খেলা চুর আর কত 200 টাকা দেয় বুঝে বেকুন মিলে 1000 টাকা 400-500 মিলি খেলা চুরের ফাঁসি আছে না নয় আর দেশত সামান্য এর ফলে তো মানুষ খুব জিনিস সামান্য উচ্চারে কিন্তু ব্যাকরণ অন্তর কি দিয়েছে টিককে ভরা দাগ দিয়ে। চেয়ারম্যান সাহেব এনুগ্য গরম হয়ে দিতে রে তোর বাপবালা মা বালা তোর দাদা বালা তোর 14 গোষ্ঠী বালা নানা গোষ্ঠী ইলে এখান কারে তুই করলি তুই টেলে হওয়ার মাথা তুলি আসার জন্য দাঁড়া। আচ্ছা বিচারা শুধু যারা খেলা চুরি করছি এটার ফক্কর গই নাকি সরাইয়া গুদু হই না হয় বেশি মারি বুঝে অন্তত কম মারি পেলাই তো মানুষ গুদু কম করে। তার বাপ মাসের সামনে যদি হয় যেতে মারি না দেয় তার ফোয়া ন কিন্তু ইয়ার পরও কম মারি পেলাই গুদু ন হয়। কিন্তু বেকুন চেয়ারম্যান সাহেবের গরম দেখি না করে ফেরত নির্দেশ ন ফেলার কেউ সাহস ন করে। চেয়ারম্যান সাহেব তোর ফেরত দিলে ফালাই শেষ ফল দেখো যে আনলে 1 গ্লাস পানি আনো যে কেন পানি আনো পানি যাতে খাইব একখানা টান রই। এখন সর্দারে মাতের খেলা চোরার সমাজের সর্দার মারে কমাই বেললাই ফুয়া তুইলে ন ফুয়া তো সুরত তুলত বড়ই যা আজি 20 বছর কোনোদিন এখাম ন করে গরত তুন বারত তুন খনিকার এক কাছি দিয়েন ন করে খনিকার হাল না হলারে ইন মনে শতানা খাই দিতে রে এলে বালমাই শুরু ভাগে নিলে হাম করে ই আবার সর্দার গরম হয়ে গই সর্দার কি বেহুশ গরম হয়ে দেয় না হুঁসুর গরম মার কমাই বেললাই হিসেব করো হারা হারা কালা চুরি করছি টিয়া খটিয়া হয় না বুঝন। এখন যেতে সর্দার হতাই হই চেয়ারম্যান যেতে নামাতের চাচা যেটা কল বাই বেড়া ধর কল আস্তে আস্তে মাতের না বেশি বালা হওয়া কিন্তু কি ইল্লাখাম কেন করলু চাচা জিবে চালা কিতে যাইলে হোক টাবা টাবা মারি দি ইন মার্জি জানা মায়ের কমাই দে বেগ কোনো ঘর চেয়ারম্যান সাহেব ঠিক আছে বেগ কোন মাপসা খারা খারা খোলা নেই 200 টাকা ধরে 5 জনের 1000 টাকা ফাইন আর কোনোদিন এখাম নকরিবি। চেয়ারম্যানও যেতে রাগটান দইয়াতে বেগ কোনো মাতেন না নমাতে আর দেশের সমাজত বিচারা দিলে নময় ঠিক কিয়ামতের ময়দানে তো আল্লাহ জানতে লিমানিল মুলকুল কইরা জালালিয়তের অবস্থা তাবিয়ত তিকিও মাতি দিতুন লাস্টে যাই কিন্তু যাতে আল্লাহ রাগটান রইব নবিয়ল অলিয়ল আলেমল হাফেজল কারিয়ল একজন আর একজনের লাই আপন জনক করলে সুপারিশ করিব। আর দেশের মাঝে ফেসবুকত দেখা যায় ইউটিউবের কিছু আলেম আছে ইতারা কিয়ামতের ময়দানত সুপারিশের অস্বীকার করি আইতিবে ফুরিয়ে রাখো যে জিত নবীক কলে কব যে লা ইলমা লানা আর কিছু নজানি ইম্মাদ দিয়ে অলি আবার কি ইতাবার উজুরি কি হয়ে বসে করিস তারা বুঝছি যে না ন বুঝে যে কিয়ামতের ময়দানের পুরো হার ন বুঝে কেউ কথা কইতো না দিয়ে ঠিক নবীক করে লা ইলমা লানা কব বুঝিয়ে ঠিক আল্লাহ হত্যইয়েন কিন্তু আবার নবিয়ল অলিয়ল আলেমল সোহাদা অক্কল সিদ্দিকিন অক্কল সালিহিন অক্কল সুপারিশ করবি কি ঠিক দুরমান ঠিক কত যে বুঝান করিব এনে একখান চাইরে দুধ দিলে হইতো বারহাল নবী হলো কবুজে লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব আল্লাহ আর না জানি না জানো। এই অবস্থার মধ্যে মানুষের গা দি গাম্বা রইব ওনারা জানন অনেকে কয় দেখি 40,000 বছর যাইবে গই
অনেকে খোঁজ দেখি কদ্দুস যাব আল্লাহ ছাড়া কেউ না জানে সময় তে আইব কিওর গাম এক হাঁটু কিওর খাম এক নাবি কিওর খাম এক সিনে কিওর খাম এক টুট পর্যন্ত লইতে আইব যার গুণ যেদ্দুত তার কামও কি এদ্দুত বহুত বছর পরে সবুজে খাল লই এলে তি এটা আবি দে গরুর ধরলে তুই করবেন না বাজার ভাইস দে না আর কদিন তি আবি দেখো যে কিতে খোঁজ দেখো আল্লাহরা খ হিসাব পান শুরু করি দো কলস দিয়ে নাচি নইব কলত চেয়ারম্যান সাহেব কই 8টা বাজে যাবে কই 10 কেজি ধরে চুল দিব মেম্বারে ছিল দি এখন চেয়ারম্যান আর মিকে মারামারি যাওয়ার আগে কই সুদ্ধরা খাইয়ে খেলা শুরু করছি আস্তে আস্তে 11 বাজার কই 10টা দেখতে পাচ্ছি মেঘবাজি লাইন ধরছি ইনুগ আর করে কত জান নামে কি যা কেউ হজ আর ফুয়া খাঁদের কেউ হজ কি জামাই খাঁদের কেউ হজ আর ফুয়ার বাম নদী কেউ হজে মদা হাতুন ফুয়াইবু দিলে দিব নদিলে নদীব আর এত কষ্ট দানোর দরকার কি নদী বলে হলে যেতেন গই নকরিলে তুই কে আমাদের মা দিলে হো মানসি কলস দিয়ে আছে এনে বুঝছেন না জাহান্নাম আল্লাহর এইসব পা শুরু করতে হ চালার নাম বাবাজি বেগ কোন যাইব যে আদম নবীর কাছে ওনারা বিভিন্ন ওয়াজত শুনছেন অবশ্যই আদম নবী অস্বীকার করিব আস্তে আস্তে আইব যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাদিসের কিতাবত বেগ কোন মধ্যে ঘটনা এনে আছে নবী ওলার কাছে যাইব যে আদমের কাছে ইব্রাহিমের কাছে নূর কাছে মুসার কাছে ঈসার কাছে ঈসা ইসলাম কইছে ভাই আমি একটু চিন্তাতে আছি আই আইনোর পরে আর উম্মতে 3 গ্রুপ হই কেউ কই যে আল্লাহ তিন্ন কেউ কই যে কি আয় আল্লাহর ফুয়া কেউ কই যে কি ফেরেশতা কল আল্লাহর মেয়ে ফুয়া এভাবে আজ দিন ন কইন খো কই তারা এখন আর আল্লাহর কাছে আসামি বানাবিলি ফুয়া যাতে বেকওয়াজ করে বাবা কজ আয় খনিকার কাছে আইলে ফারানো দি আজি এর কারণে আর মুখ কান নিচু হয়ে গই নকয় ইজাজত আমাকে বোঝান মুখ নিচে করে বিলি আজ এই পেতেন ন আল্লাহর কইতাম হিসাব শুরু করে বলাই কজওয়ায় ব্যাগ কোনো ফাইতে না ঘর তুই নো ফাইলো একখানা দেখাই দাও না কোনো পারিবি তখন কই বুঝে আজির কিয়ামতের ময়দানত আল্লাহর এই জালালিয়তের অবস্থাত আল্লাহর লগে কথা কইবের অনুমতি আর সাহসতা বুঝ একমাত্র আখির জামানার নবী নবীওয়ালার নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেরা খ তিবের ফাইম করে অজিবেরা ফন্নান সহজ ওই একখান ফতাহা দেখো যে এই ফতাহার নিচি সবচাইতে জিবে বেশি সুন্দর ই বলদি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতুল ময়দানে 2,24,000 নবী খনিকাতে ফতাহাতে একটু শুধু আর নবীতে কিতাইব ফতাহাতে আইব আর নবী ফতাহা উদ্দিন করিব হ্যাঁ আর নবীর এই দলটাই বুঝে আর থাকুন যে আর নামে বুঝে কি হামাদুন আর এই ফতাকার নামে বুঝে কি লাওয়াউল হামদ আর এই ফতাকাইয়েন আর নবী কিয়ামতের ময়দানে উদ্দিন করিব তুলিব দেশা দিন হলে প্রথম পতাকা যারা তোলে এটার ইতিহাস রচিত হয় পাকিস্তানের স্বাধীন এখানে পতাকা তুললি বাংলাদেশ স্বাধীন এখানে তুললি ইন ইতিহাস রচিত হই ইও কিয়ামতের ময়দানত একখান মাত্র পতাকা ইন তুলিব যখন আর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর ঈসা ইসলাম খুব জিনিস দেখিবে লম্বা ঘটনা বেকুন আইবু আর নবীর আবেদন করিব অনেক খানাখন আল্লাহ রে হিসাব পান শুরু করি দক আর বেশি কষ্টতে আছি আল্লাহ নবী কই তোমার একখানা তিও আই পজিশন চাই আল্লাহর আল্লাহ কি জালালিয়ত অবস্থাত আছে নাকি রহমানিয়তের অবস্থাত আছে দেখি বুঝে আল্লাহর জালালিয়ত গরম এখনো লিমানিল মুলক কই যে আজ পর্যন্ত বেকি রই অ্যাকশন রই গই এরপর আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়তর মিক্কা সায়রে আল্লাহ রাখতান না করিবেন নাই আল্লাহর হাবিব
উগ্র সেইদের অনুমতি চাইব, আল্লাহ উগ্র সেইদের অনুমতি দিবেন। যেই দিন নানোর মাঝে আল্লাহর নবী আল্লাহর রাগ ঠান্ডা করিবেন, সেইদের অনুমতি চাইবেন। দিন নানো বুঝে শুক্রবার কিবার উগ্র সেইদে দিবেন, একই সেইদে আরেক কান শুক্রবার আইব। এক শুক্রবারে যে আরেক শুক্রবারের মাঝখানে কদিন 10 দিন, শুক্রে কত 8, কত 8 দিন। 8 দিন মানে দুনিয়ার 24 ঘন্টিয়া দিন ন, দুনিয়ার 1000 বছর যে লম্বা, আখিরাতের একখান দিন অত পরিমাণ লম্বা। তাহলে 8 দিন মানে 1000 বছর, 8000 বছর। দলিল কি? قال رسول الله صلى الله تعالى عليه وسلم من ترك الصلاة حتى مضى وقتها ثم قضى عذب في النار حقبا والحقب 80 سنة والسنة 360 يوما وكل يوم كان مقداره 1000 سنة। নবী কয় যে উম্মত খনিকে আজও দিয়ে রে এক ওয়াক্ত নমাজ খজা গুজি, খজা মানি নমাজের যেই অক্ত সেই অক্ত দিন পরে। উদাহরণস্বরূপ সূর্য এরকম উঠিবার আগে ফজরের নামাজ আদায় ন করে, সূর্য উঠিয়ার ফজরের নামাজ আদায় গুজি, ইবে আদা নয় ইবার কজা শরীয়তর ভাষা কজা। সূর্য উঠিবার আগে আদায় করলে এবারে খোঁজে কি আদা, যথা সময় যথাযথভাবে নামাজ স্থান আদায় করে দিই। কিন্তু সূর্য যাতে উঠি যাইব নামাজ স্থান ন সারে ফুজি, তবে ইবে আদা নয়, ইবার নাম বুঝে খোঁজা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ শুধু বান্দার নামাজ ফরজ গুজি যেন অক্ত মোতাবেক ফরজ গুজি, ঠিক না ঠিক ন? নামাজ দিলে ফরজ, অক্ত মোতাবেক ফরজ না ন ফরজ, অক্ত মোতাবেক ন ফরি কজা ফুজি অপরাধ গনে ফিনি। এই অপরাধ যদি মাপ করি দুনিয়াত জানি ন ফরে শাস্তি যদি আল্লাহ দে, তাহলে এক হকবা দিব, এক হকবা আর ভাষা ন, ইবে নাকি আরবর ভাষা, ইবে নবীর ভাষা, হাদিসুর ভাষা। এক হকবা মানে নবী বিশ্লেষণ করার কজা 80 বছর, এক বছরে বুঝে 360 দিনে। নবী কজে উম্মত ইবে বাংলাদেশের 24 ঘন্টিয়া দিন ন, ইবে বুঝে আখিরাতের দিন, আখিরাতের একখান দিন লম্বা বুঝে। ওয়া কুল্লু ইয়াউমিন কানা মিকদারুহু 1000 সানা, আখিরাতের একখান দিন দুনিয়ার 1000 বছরের সমান লম্বা। তুই বেরে তবলিগ আললে যুগ বিগ দিয়ে 2 কোটি 88 লক্ষ বছর। দুনিয়ার 24 ঘন্টিয়া দিনের হিসাব বললে কি 2 কোটি 88 লক্ষ বছরে দেবে। অপরাধ কি? অপরাধ কি? নামাজ ন ফরজ ন ফুজি অক্ত মোতাবেক ন ফুরি, আরেক অক্ত ফুরি এরা খজা দিয়ে যে। এবার যারা ন ফরে তারা কি অবস্থা হইব? ফরিন না উম্মতে নামাজ ফরিন না, এরা ভূমিকম্প কিনলে আইর খুঁজি না। তুই কন্য পারে ভূমিকম্প কিনলে আসছি দে সুরা ভূমিকম্প যাতে তুমি স্টেশন ন ধর, আল্লাহ তাল্লাহ বড় ভূমিকম্প দিয়ে যে হজু আবার সুরা ভূমিকম্পের স্টেশন নিবে কি? সকালে যাতে মুয়াজ্জিন আযান দেব আসসালাতু খায়রুম মিনান নাওম যাতে কয়, আনার গরম মাদি আওয়াজ দেয় রে গুম্বাই গই বঞ্জি সুরা ভূমিকম্প। এই সুরা ভূমিকম্প যাতে স্টেশন ন ধরন অনেতান ন ফোন গসারিন ন ফারন কম্বল সারিন ন ফারন ফাঁকা ঘর কষ্ট করি বাবে বান্ধি নিজে বান্ধি সারিন ন ফারন। আল্লাহ তাআলা বুঝে দেছে বন্দারে যে গরম মাদি কম্বল মুসুরি সুরয়স, এই গরিবে তোর খবর হইতে পারে আল্লাহ তাআলাতে শক্তি আছে, ঠিক কিনা? নাই ইবে আল্লাহ উগ্র কি মারে যে ইশারা করে যে
ইবে তো যদি আর সতর্ক নয় আরোগ্য দিব যে ফাইনাল ফাক্কা করে বুঝলো করলো ইংরেজি আল্লাহ আর ব্যাগ কোন রে এই আযাবতুল ফানাদক ব্যাগ কোন ফানা আমিন 5 ওয়াক্ত নামাজ পড়িবেন মা বোনকর গরম মাদি পড়িবেন একসময় পয়সানো আসিল আরা কিন্তু সকালে উঠি গই আরা ঘরত কোরআন তেলাওয়াত হই মা বোনকর সকালে উঠিয়ে রে মনত ফক করে রে চা নাস্তা দিই পানি ভাত দিই আরা খাস গজি এখন একখানা যেতে পয়সা করি হই তখন আল্লাহর আরা বলি গই বলি যাইলে হই তুমি আল্লাহর নবী যাত্রী শুক্রবারে সেইদে দিবেন ৮,০০০ বছর পর্যন্ত সেইদের মাঝে আল্লাহর নবী খাদিবেন নবী কয় যে আল্লাহ আর মুখ দিয়ে অটোমেটিক ভাবে এমন আল্লাহর প্রশংসা বার করা বুঝে তাহমিদায় আল্লাহর সানা কানি বয়ান গুজুম যে দুনিয়া তো এলে বয়ান ন গরি ফর আর বয়ান করতেন ন আয় সারা পৃথিবীর কোন সৃষ্টি জগৎ এমন প্রশংসা আল্লাহর গরিত পাইতন আয় মোহাম্মদে গুজুম যেন ওই সেইদের মাঝে আল্লাহ রাগ ঠান্ডা করাইবেন না আল্লাহ নিজে আর জবান দিবার করাইবে সুবহানাল্লাহ কইতেন না হ্যাঁ ৮,০০০ বছর পরে যাত্রার শুক্রবার আইবু আল্লাহর নবী ডাক দেন মুহাম্মদ মাথা উঁচু কর দুনিয়ার মাঝে সমস্ত নবী তুলনায় বেশি কান্না গজুন ওগো বন্ধু মুহাম্মদ দুনিয়া তাইবের আগে অনর মারে লই আসি বাবারে লই আসি এতিম হিসেবে দুনিয়ার জন্ম এরকম লাভ গজুন কোনদিন একবার অনর বাবার নজর গান অনে ন দেখুন চেহারা গান ন দেখুন বাবা ডাকিয়ে দিলাম কোনদিন ঠান্ডা করি ন পারন মক্কার সুরা সুরা বাচ্চা কলাব্য করে ডাক দিলে অনেক চকুর পানি ফেলাইতেন আবার 6 বছর বয়স তনর লই আসি মার স্নেহ মায়া মমতা জিল্লে বুক গরণ পরে এলে অনেক বুক গরিন ন পারন আবার আবু তালেব লই আইলাম দাদারে লই আইলাম চাচারে লই আইলাম এমন ভাবে নির্যাতন গজ্জি অনর গোষ্ঠীর মানুষ আপনজনক করে মক্কা সারি আর জন্মস্থান সারি বাড়ি গসানি বেল্লা অনরে বাদ্য গজ্জি অনে হিজরত রজনীর মাঝে মক্কা তুন মদিনা পর্যন্ত খান্তি খান্তি চকুরে পানি ফেলাইন মদিনা যাওয়ার পর দিয়ারে যেতে অনেক ইমানের দাওয়াত দিতেন লাগুন অনেক মাইসি যেতে দাওয়াত গ্রহণ নগরের তারার হেদায়তুল্লাহ অনেক খান্তি খান্তি অনেক দিন খান্দিলেন ওগো আমার বন্ধু অনর জীবন নাল খাদার জীবন আজিয়া দুনিয়ার বাজারত তুন আয়ের আখিরাতর বাজারত অনে এত খান্না কানি করতেন লাগুন যে বন্ধুরে আমার মাথা উঁচু করন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আজ তো দুনিয়াত ঘোষণা করে দিলাম কিয়ামতের দিন কিয়ামতের মারত আমার বন্ধু যাতে হাতে চা শুরু করিব আবেদন শুরু করিব দরখাস্ত দিয়া শুরু করিব আয়ার বন্ধু মুহাম্মদের দরখাস্ত এভাবে মঞ্জুর করজুম আমার বন্ধুর চাহিদা এমন পূরণ করজুম আমার বন্ধু মুহাম্মদ চাইতে তাকিব আয় আল্লাহ দিতে তাইকুম যতক্ষণ পর্যন্ত অনেক বসন কইবেন ততক্ষণ পর্যন্ত আয় আল্লাহর দেওয়া কিন্তু শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল হাদিস শরীফত ঘটনায় বয়ান করেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহর হাবিব বয়ান ফরমান আনা আউয়ালু মান ইউযাউ লাহু বিসসুজুদি ইয়াওমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইউযাউ লাহু আন ইয়ারফা রাসাহু ফাআনজুরু ইলা মা বাইনা ইয়াদাই ফাআরিফু উম্মতি মিন বাইনিল উমাম ওয়া মিন খালফি মিস্তাদালিক ওয়া আন ইয়ামিনি মিস্তাদালিক ওয়া আন শামালি মিস্তাদালিক নবীজি কস দেখি ৮,০০০ বছর পর্যন্ত আল্লাহরে মাথা উঁচু করি বেল্লা কবু আজ যাতে মাথা উঁচু গজ্জুম সামর মিক্কে চাইম কিয়ামতের ময়দানত আই নবী মুহাম্মদের যত উম্মত আছে বে কোনায় চিন্নুম অতঃপর ওমিন খালফি মিস্তাদালিক মাথা ঘুরিয়ে ফিসমিক্কে চাইম ফিসমিক্কে আই নবী মুহাম্মদের যত উম্মত আছে বে কোনায় চিন্নুম ওয়ান ইয়ামিনি মিস্তাদালিক ডান মিক্কে চাইম ডান মিক্কে আই নবী মুহাম্মদ আর উম্মত বে কোন চিন্নুম
ওয়ান শিমালি মিসলা যালিক, আয় বাম পাশে যাইম। কিয়ামতের ময়দানে তাই নবী মুহাম্মদের যত উম্মত আছে বাম পাশে বেকুন চিহ্নম। সাহাবায়ে কেরামরা নবী দেখতে দৃশ্য ইয়ান বয়ান করে। সাহাবায়ে কেরাম উম্মত দিখনে কে আশ্চর্য গেল গই। فقال رجل يا رسول الله كيف تعرف أمتك من بين الأمم فيما بين نوح إلى أمتك। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে চতুর্পাশে চায়রে অনর উম্মত চিনিবেন। ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব লাগে কেন অনর উম্মত চিনিবেন? অনর উম্মত তো শুধু বাইটে ন, অনর উম্মত তো শুধু লম্বা ন, শুধু কালা ন, শুধু গোরা ন, শুধু চিকন ন, শুধু মোড়া ন, ভ্যারাইটিস উম্মত। আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মত তাইও। এত লক্ষ নবীর মিলিয়ন কোটির উম্মত তুলনায় অনর উম্মত কেন চিনিবেন? আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানত নিজের উম্মত চিনিবেন লাই তিননান আলামত কই। কোন আলামত? কোন আশ্চর্য ন? একখানা ওয়া সাম্বা কালাম মাদ্দিক সরার মাঝে কালাবের দরজে গুনতু দিলে সৌদি দন পরে, ঠিক না ঠিক ন? একটা খলত মলতে যায় গজি সাম্বা কালা সারা খনিকারে গুনতু দিলে সৌদি লাগে না লাগে? ইবে গনি আস্তে আস্তে ইবে যা পার উড়ে গই গনি শ্বাস করি ন পার। তে বুড়ো বুড়ো হওয়া যায় নাতি পুরা দিন গনি বেদি শেষ হইতো নু। শেষ করতে চাইলে হ্যাঁ সৌদি লাগা 1 2 3 তাহলে বুঝিবে যে জিবে সৌদি লাগিবে গনা গি, ঠিক না ঠিক ন? উগ্র ক্লাসর আনা গরিন্য বাড়ি কিয়ামতের ময়দানত শুধু নবীটাই বুঝি 2,24,000। এবার উম্মত কত মিলিয়ন কোটি হইব? নবী খোঁজ দেন দে আয় আর উম্মত চিনু নাকি তি এরা সারা দুনিয়া পেতে হয়ে বলে। নবীর সাহাবী কজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লক্ষ নবীর মিলিয়ন কোটি উম্মতের মাঝে অনর উম্মত কেন চিনিবেন? নবী কইল যে কি তিননান আলামত। 1 নম্বর, হুম গুররুম মুহাজ্জালুনা মিন আসারিল উযু লাইসা আহাদুন কাযালিকা গায়রুহুম। আল্লাহর নবী কদ দেখি আয় আর উম্মত চিহ্নম যে কেন জাননি? আর উম্মত কলে কোরআন তেলাওয়াতের লাই উযু বানাই ওয়াজ মাহফিল তাইবু, যদিও বা বিরিয়ানির আশা কিন্তু বালা খামাতাই যে উযু বানাই না বানাই ভর্তি হতো তাই ফুরি গেল কিন্তু উযু বানাই। ও জানাজার নামাজ পড়ি বেলাই উযু বানাই, এরকম মেয়ে বালা খাম করি বেলাই উযু বানাই। আর উম্মতর মেয়ে ফুয়া মরদ ফুয়া উযু বানাইবে সময় যে দূর পর্যন্ত অঙ্গম্মা দিয়ে পানি দিয়ে দৌত গুজি দুই কিয়ামতের ময়দানত আর উম্মতের এই অঙ্গহীন 14 তারিখে চাঁদের মতো আলোকিত হয়ে থাকবে। উযু বানানোর দরকার আছে না নাই? ইয়া তো আয় না 5 ওয়াক্ত নামাজ পড়লো, শীতকালে আলে 3 কোয়ার্টার হয়ে যায়। কি কোয়ার্টার? 3 কোয়ার্টার। অন্য সময় 5 ওয়াক্ত পড়ি ফাক্কা নামাজি, শীতকালে এশারের যে ফজর মাদি ফাঁক করে দেখানো যার অত শীত বেশ পরত তো কি দেয় কি শীত বেশ পরে। দুনিয়ার শীত যত বেশ পরি ভরক, জাহান্নামর শীত নামর যে শাস্তি আছে এই শাস্তির 1000 ভাগের 1 ভাগ হইতো না। দুনিয়ার শীতের বাইরে যদি নামাজ না পড়ে যায় জাহান্নামের মাঝে আল্লাহ শীতকালে কয় কি ও কেন তোমার দেখা চারিব। এত সহজ ন? ঠান্ডা মাথায় ঘুমতে গেলে গুজে মাথার টনটনি যদি আল্লাহ দিয়ে যায় আর ঘুমাবো না। আল্লাহ যে তোমার টনটনি নদী ঘুম নিয়ে আই নিয়ামতের শুকর আদায় না করিবে না? কথা শুরু হই ফুটবলের দৈলে। এখন প্রশ্ন আই যে আর জিল্লে উজু বানায় আদমে 30 নবীর উম্মত হলো তো উজু বানাই তারা কিন্তু জেলদুনু। আল্লাহর নবী উত্তর দিবার শোনাইয়া ন দিদি, লাইসা আহাদুন কাযালিকা গায়রুহুম। আমার নবীর উজুর অঙ্গ উম্মতের অঙ্গ জ্বলিব, অন্য নবীর উম্মতের অঙ্গ জ্বলিব। তবে আমার উম্মতের অঙ্গ জ্বলিব যে
এরকম 14 তারিখের চাঁদের মতো অন্য নবীর উম্মতের অঙ্গ জ্বলিব আসমানত তারার মতো। যেই দিন আসমানের মাঝে 14 তারিখের চাঁদ উঠলি লক্ষ কোটি মিলিয়ন কোটি তারা আছে না নাই? তারারও কিন্তু আলো আছে। আজ পর্যন্ত এমন ঘটনা ন ঘটে, ইতিহাস রচিত নয় অমুক মাসের 14 তারিখকে চান্নান তারার বেশি আলোর কারণে, তারা বেশি উলনের কারণে আর দেখি এলে কোনো ঘটনা ন ঘটে। 14 তারিখকে চান যেতে উলে আসমানের মাঝে লক্ষ তারা তাকিল চান্নান আলগাছতে দেখা যায়। আমার নবী কদ দেখি অন্য নবীর উম্মতের উজুরঙ্গ জ্বলিব তারার মতো, কিন্তু আই মুহাম্মদের উসিলায় আর উম্মতের উজুরঙ্গ জ্বলিব কিয়ামতের ময়দান 14 তারিখের চাঁদের মতো। 14 তারিখকে ইনার কজে বদর, ইনা কজে কি 71 3 কজে হেলাল, 3 13 কজে কমর, আর 14 তারিখকে সানিয়ার নাম হচ্ছে কি বদর। তারা আল বদরু আলাইনা, এনে তো সান গোড়া হয় কিন্তু বাঘ আছে না নাই? বাঘ আছে তো। সকালবেলা দুপুরে বিয়াল বেলা দিনে কান 3 ভাগ ভাগ নয় না, ইও সানিয়ান 3 ভাগে ভাগ। 71 3 হল কি হালাল, হ্যাঁ 3 13 পর্যন্ত হল কি কমর, আর 14 তারিখের চাঁদের হজে কি বদর পরিপূর্ণ আলো। উজু বানাবেন তো ইনশাআল্লাহ, আর বানাইন তো ইনশাআল্লাহ। উজু বানিয়েন, বড় বড় নিয়ামত কিয়ামতের ময়দানত। আয়াত জন নবীর সুপারিশ ছাড়া জান্নাতের আশা করি পাইতেন না। নবী সুপারিশ করে বুঝা উম্মতের চিনিলে, আর উম্মতের চিনিবার আলামত হচ্ছে কি উজুর অঙ্গ 14 তারিখের চাঁদের মতো জ্বলন। তাহলেই বলি আশিকের রাসূলের আলামত, ঠিক কিনা? লম্বার দুই কি ওয়ারিফুহুম ইউতুনা কুতুবাহুম বিআইমানিহিম, আর উম্মত সিন্নুন ফেরেশতা যাতে কিয়ামতের ময়দানত আমলনামা বিতরণ করিব। যারা যারার আমলনামা ডান হাততে বইনবে কোনায় নবী মুহাম্মদের উম্মত, সুবহানাল্লাহ। আমলনামা ডান হাত যারাইব। এখন অনেক হইতেন কিন্তু জোড়ায় কত শিয়ানা কইতারনি আয় ফা গরি ডান হাতিয়ে আগে দিবিলেইম হুষ্টিক রেকুম অনর ওয়াজ আর কি নিয়ার নতা কিলো কিন্তু ইয়া নিয়ার রাইকুম। কিয়ামতের ময়দানে শিয়ানাগিরি করি বেলাই ফেরেশতা দেতে আমলনামা বিতরণ দি দিব। আয় কেয়াল গনিয়ারে হুঁশ গরি ডান হাতত দিম, ডান হাতর লইরে নবীর কইম যে অনর উম্মত। অনর কি? অনর উম্মত। বেশি ফেকানা দইলে ওয়া খর ফুরে যে কইন্য বাড়ি হাজার চালা কইল, ঠিক না? ঠিক ন যাতে একখানা বয়স বাড়ি ওই আতিককে খাক্কু দুধ দিয়ে দেখি খর ফুরে গিয়ে যে কইন্য পারা ওয়া ফেকানা এটা খত তুললি দে দরজা মানতে পড়ি গিয়ে হুঁশ না থাকে। কিয়ামতের ময়দানত শিয়ানা করি আগে হাত বার করিবেন যে সম্ভব হইব না। আসল ডিজিটাল বুঝে কিয়ামতের ময়দানত, আসল ডিজিটাল করে হজুদুর না আই বসিয়ারা বহুত ম্যাচ জানা মাদি লাড়ি দিয়ে দরবার নেতে রয়ে যায়। এতে দুনো ট্যাঙ্গর মাঝখানে করলো এর ম্যাচ দেখা চলে এসেছি চালাগ্ন খাই তৈলে বহুত কেন খায় খজা দিয়ে নতুন তুই খারেবু খজা যারা দুনিয়ার মধ্যে ডাইনপন্থী তারার আমল নামা তাই বুঝে ডাইনাত ডাইনপন্থী খারাপ। আল্লাহর নবী কিছু আমল আছে যা কাজ আছে যা দিন ডাইন পাশতুন গরন না সুন্নত গরি দি, ডাইন হাতে গরন না সুন্নত গরি দি, ডাইন পা আগে দি ব্যবহার গরন না সুন্নত গরি দি। যারা নবীর সুন্নত মোতাবেক ডাইন হাত আগে ব্যবহার করছি, ডাইন পা আগে ব্যবহার করছি, ডাইন পাশতুন আগে ব্যবহার করছি, ইনে বুঝা কি ডাইনপন্থী। কিয়ামতের ময়দানত যাতে ফেরেশতা আমল নামা বিতরণ করিব। এই ডাইনপন্থী দুনিয়ার ইনুট ডাইন হাত টান আল্লাহর হুকুমে অটোমেটিক ভাবে আগে বাইরে যাইব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ খড় খড় কই দেয় ডাইন, নবী খড় খড় কই। ওয়ান উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা قال كنت غلاما
في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي ترتيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم سم الله وكل بيمينك وكل مما يليك আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনে আবি সালমা খজনিয়াই সূরা ওয়াসিলাম কি আসিলাম সূরা ওয়াসিলাম কিন্তু আই নবীর সাথে সাথে তাইতাম নবীজি একদিন খানা খাইবার লাই বড় রেখা বিম্মাদ দি বসি বড় তালিয়েরি আরবর মানুষে খাজে খজে আই তো গুড়া ফুয়া জিম মাদ নিয়ে বালা বালা দেখির মনসাস দিয়ে নাই টাস টাস লই ফেলার নগরিলে মেহমানের সানাজুদ্দি মেহমানের ফুয়ারে গুড়ো ফুয়াশি দিয়ে তোয়া তোয়া বাদাম বেগুন খাবি লিয়ে নগরে নতুন বিয়ারে বাড়িত নাতি বাড়ি আনিয়ে না তো বেজুদ্দের তে বাড়িত ঘরে ঘরে এরা এরা ঘরে তুই তো বুঝেন না বিয়ারে বাড়ি দিয়ে গুড়ো ফুয়া উমর ইবনে আবি সালমা কজাই গোলামান সূরা বাচ্চা ছিলাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহাফা সাহাফা মানে রেকাবি নবীজি খানা খাইবেলে বসে যা রাতি আনিলে গুড়ের ইউত 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 فقال لي رسول الله صلى الله عليه وسلم নবীজি আরে হঠাৎ করে ডাক দিলেন এ গোলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক ও গোলাম ও বাচ্চা খানার কিন্তু কিছু আদব আছে খানার কি আছে খানার কিন্তু আদব আছে এক নম্বর আদব নিয়ে খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত সামিল্লাহ খানার শুরু দিয়ে তুমি আল্লাহর নাম লো বিসমিল্লাহ খ ওয়া কুল বিয়ামিনিক ডান পাশতুন খ ওয়া কুল মিম্মা ইয়ালিক তুমি তোমার পাশতুন খ চার পাঁচজন বসি আরেকজন সম্মতুন বোট দিয়ে গুস্ত লইনে ফেলাইও তোমার কিনে দিয়ে তুমি আস্তে আস্তে টানো তকদির যা আছে তা ওই রকম পাইবা আরেকজনের ইন্দি কলজা ফুজি দিন তুমি টানি নড়ে রেবে ছাড়াই করিয়ে ইল্লে ন করিবা সাম্মিল্লাহ খানা শুরু দিয়ে বিসমিল্লাহ পড়ো এবং ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক এই হাদিসের মাঝে আল্লাহর নবী খানার তিননান আদব বয়ান করছে ঠিক কিনা নবী কত দেখি ইদা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনি ওয়া ইদা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনি তুমি যেতে খানা হো ডাইনে তুন খাইবে লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিক তোমারা বামতুন না খাইও ওয়ালা ইয়াশরাবান্না বিহা বাম কিনাতুন তোমারা পানি পান না করিবা কিয়া ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিহা বাম কিনাতুন খানা শুরু করে যে শয়তানে পানি পান শুরু করে যখন শয়তানে তোমরা তো শয়তান ন তোমরা তো আশরাফুল মাখলুকাত তোমরা তো সাধারণ ন তোমরা তো মুহাম্মদুর রাসূলুর উম্মত আরব দেশের মধ্যে যারা ইল্লা খাই না সাত দোনা দেখতে গিয়ে কেলা যে মুড়ি অর্ডার দিই এক হাতত কেলা আর এক হাতত মাত দি কি মুড়ি লাগে যে ফলদা খালার মাত দি হ্যাঁ এতে মুড়ি সারার উর ফাল্লার বক্কর বক্কর মার দে শুধু ফলা করছি খেলায় বেরি আরেক কিনে দি মুড়ি মারে তো বলি করে আমি সাবা যেতে দেখি হতে বাইফুট ইল্লা খানা এখন ঠিক ন বাম হাতে নখাইস ডান হাতে কো নত আগে মুড়ি বর নত আগে খেলা বরি আর পর আবার মুড়ি বরি বুঝি তুই করে কি যুদ্ধ যাবি না বাজা বাজে দিস জানা ইল্লা করো নবীর উম্মত হিসেবে খাসুন এবার তো গেজু আটুয়া তুই বিএসসি কেডার হ্যাঁ এটা হচ্ছে কি ইন হাম না এখন খাত করে মাতির হাত কই এত শিক্ষিত হওয়া নাং মুখ করলে আর বলে ফাটিয়ে ঘরে ফন্দি মারি দে গুরুই তিবারে তুমি কোরআন হাদিস বুঝাইতে না বলো তো কি তুই কি বুঝেবে কইবে যে ওয়া যেতে তুই দুনমান তাড়াতাড়ি দন ভরের এক কিনে দি খেলা বড়ি দো আরেক কিনে দিয়ে কি মুড়ি বড়ি দন দি ইবো ফের দুনো তো আল্লাহ বানাই দে যদি হজ দই ইবে দি কেন মুড়ি বজ্জুম ইবে মুড়ি বড়ি বেলা দিয়ে দে না ইবে যেন মুড়ি বড়ি বেললে না দে
বাম হাত দিয়ে কারা বড়ি বেললেন ওদের ঠিক কিনা ডান হাত দিয়ে বড়িবে আরেক কিনে দিশারিবে খাঁচা রয়ে দিয়ে বাম হাত দিয়ে পরিষ্কার করিবে বাক বাক আছে না নাই যারা ডাইন হাত তারা মসজিদের মধ্যে যাতে আর ঢুকির আর দেশের মাঝে একখান খোঁজ দিয়া আছে বিশাল খোঁজ দিয়া পুরো চট্টগ্রাম পুরো বাংলাদেশের দুই ভাগ করে রাখি দি আর আরে নবীর দুশ্মন বানাই দি হজে নবীর লগে দুশ্মনী কেন গুজি হজি তারা সালাত এবং সালাম নফরে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ কয়ে আয় ফুরি তোমারা পড়ো নবীর সালাত দে সালাম এটারা কিন্তু নফরে এটারা কি এটারা কিন্তু নফরে ও এরকম সালাম পড়িল কিন্তু সালাত অনেক সময় সালাত পড়ে সালাম নফরে সালাম পড়ে কিন্তু সালাত নফরে ফরিল বইবে পড়ে তীর নফরে একতার নবীর দুশ্মন কনা না হয় যে জায়গার মাঝে সালাতের যে সালাম তুমি তিয়ে তিয়ে পড়ত এই জায়গা সালাতের যে সালাম পড়ন নান সুন্নত তো কোনো কোরআন হাদিস নাই জায়েজ কোনো কোরআন হাদিস উম্মত দি নাই জায়েজ তুমি মানিলো কিন্তু তুমি এ খাম্মান নগণনের কারণে উগ্গবর আল্লাহ নবীর উম্মতের আলিদা গণনের কারণে শরীয়তের উলামা ইকরামে কদে জায়েজরে খনিকিয়া বাধ্যতামূলক মারাই ফেলে ইবে বেদাতে পরিণত বেকি হয় বেকি হয় বেকি হয় আর তো ফানি বাতে বাঙালি ন বাচ্চারা আরা বাসি নে কিন্তু ফানি বাতরে ফোঁসা ফেলি বেকি হয় ফানি বাতরে বেশি ফোঁসাইলে কি হয় মতো যে কই হারাম হয়ে যায় কই তুই বাদকে হারাম না ও তোমার খাদ্যতে হারাম হয়ে যায় তুই ফোঁসালি কিনলে এটা নবীর উত্তে এর সালাত সালাম দন্নান বেদাত ন কিন্তু তোর খাদ্যতে বেদাত গজ্জুতে তুই শুই শুই এর পরিত্যার সালাত সালাম রুকুত্তা বস্তাত পরিত্যার বইরে পরিত্যার এরে পরিত্যার গাড়িত পরিত্যার গাছত পরিত্যার দোয়ানত পরিত্যার দেখতে মনে হয় যেভাবে মনে হয় এইভাবে কর কেন বললে কাপড় কইলে এতে তিয়ে ফরন নেই ব্যাকরণ বেদাত হয়ে যায় ঠিক কিনা কিন্তু একখান জায়গাত সালাত এবং সালাম দুনুমান তিয়ে দন্নান নবীর সুন্নত খোঁজ দিয়ে আছে না যে জায়গা সালাতের যে সালাম তিয়ে দন্নান নবীর সুন্নত জায়গায় এগুলো খোঁজ দিয়ে করতে শুনল না কোনো ইতারা সালাত সালাম নভরে কি আমনগরে করে শুক্রবারে মসজিদুত ওয়াজত দিলে শেষ যদি বিরিয়ানি বিতরণের আগে দত ফরিলে মোনাজাতের আগে এই জায়গায় ইন একখানো তো তিয়ের সালাত সালাম দন্নান কোনো কোরআন হাদিসুন নাই কোনো কিতাবের বারান্দা তো নাই কিন্তু হাদিসের প্রত্যেকটা কিতাবত আছে একখান জায়গাত নবীরি হ্যাঁ তিয়ে এরে সালাতু সালাম দন্নান কি সুন্নত কজনে জানি আমল কজনে করি আর যাতে মসজিদ উম্মাদ দি ঢুকি উজু বানাইরে যাতে মসজিদ উম্মাদ দি আসি প্রথম বাম হারে বেলে এরকম বাম ট্যাঙ্গর জুতা গান খুলিবেন কুলিয়ারে জুতায়েন কুলিয়ারে মসজিদ মাদি গলায় দিবেন যে জুতা কুল্লুন জুতার টেঙ্গান রাখিবেন ইয়ার পরে ডাইন টেঙ্গান খুলিবেন ডাইন টেং যেতে খুলিবেন ফুরিবেন যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক এন্ডে তো লিখি দে মসজিদুত কি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক কিন্তু এবার আগে রয়ে গই বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মসজিদের মাঝে ডাইন পা আগে দন ডাইন পা ঢুকবের আগদি বিসমিল্লাহ পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাত এবং সালাম তিরে দন্নান নবীর সুন্নাত বুঝি আছে না এলে ন করলো যে খনিকার ওয়াবি কই না
কইতা নামাতে কই না মসজিদত সালাতু সালাম পড়িয়ে ন ঢুকে যে ওয়াবি কই না শুক্রবার যে হুজুরি বেকন গিয়ে গই যারা বেশি বুক লাগি ওগো দিও রয়ে গিয়ে যে কইতে যাবে দিস না হয়তো হ্যাঁ ইতারা দিয়ে দিয়ে করা ইউজ না ইতারা শূন্য হয়ে গিয়ে গই আর যারা প্রতিদিন ডেলি 5 বার অন্তত 5 বার মসজিদত গল্লতি যে বারতি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ফরিয়ারা সুন্নাত তরিকাতি এরা নবীর সালাতু সালাম দস দিতরা ও আবি গই গই আল্লাহর আদালতে বুতা একদিন তো আবদান করব ঠিক কিনা এই দিন শেষ দিন ন ইয়াউমুল আখির একখান আছে তো এই মসজিদ উম্মতি ডেন্টাং আগে দন্নান কি সুন্নাত ডেন্টাং দিবার আগে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু ফরনান কি বাইরে বিশ্বমে বামফা আগে বাইরে করেন না সুন্নাত বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক ফরনান সুন্নাত কথা শেষ হে যুবক ভাই অকল মা বোন অকল বালা করি স্মরণ রাখো আগে ঈদে শীতকালে আরাতে কাপড় চোপড় বেশ আরা ব্যবহার করি গেঞ্জির উদ্দি কুত্তার উদ্দি জাম্পার উদ্দি আবার কি আরো যা দিয়ে আরা ও আমার মা বোন অকল সন্তান যেতে ছোট থাকে অনেক মা হিসেবে সন্তানের গদ দিয়ন জাম্পার গদ দিয়ন এরকম মেসার গদ দিয়ন কুত্তা গদ দিয়ন অনেক গঞ্জি গদ দিয়ন অনেক মোজা এরকম ফিনে দেন অনেক জুতা ও আর মা বোন অকল বালা করে খেয়াল লাগান চারটে অনেক সন্তানের গঞ্জি গদ দিয়াই দিবেন অনেক সন্তানে কইবেন যে আব্বু আগে ডাইন হাত নিয়েন দ কেননা ডাইন হাত আগে গদ দিবের সময় কি আগে গল্লার নান নবীর সুন্নত ডাইন হাত টান গল্লাবের সময় অনেক কইবেন যে বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহ কইরে গঞ্জি জাম্পার সাদর মাঝে আগে ডাইন হাত ধরনান নবী মুহাম্মদের সুন্নত কয়বের সময় কইবেন যে আগে বাম হাত এরকম তুমি খোলো মোজো ফিঁদেবের সময় আগে ডাইন ফার মাঝে ফিঁদেবেন জুতা ফিঁদেবের সময় আগে ডাইন ফার মাঝে ফিঁদেবেন ফিঁদেবের সময় কইবেন যে বিসমিল্লাহ ফরিরে তুমি হাত টান গল্ল টেঙ্গান গল্ল বার করিবের সময় বিসমিল্লাহ করি তুমি বার করাইবে ও আর মা বোন কল যদি অনর ফুয়ারে 1 বছর 2 বছর 3 বছর শীতকালে অন্তত নবীর এই সুন্নত তান যদি অনে আমল গড়াই যায় একদিন অনে থাকতেন ন অনর ফুয়াইবে অরে ফেমা বড় হইব অনর মেয়ে ফুয়ার এক জায়গা যাই রে বইব শাশুড়ি হইব দাদি হইব ইবার তো সন্তান হইব অনে যদি অনর ফুয়ারে শিক্ষা দিন যায় অনে ন থাকিল অনর মেয়ে অনর ছেলে আমল দান করিব এবার সৎকায়ে জারিয়া যতবার আমল করিব যেহেতু অনর ফুয়ারে এই শিক্ষা কান দিয়ন ততবার আমার আমল নামা দিন নবীর সুন্নতর সওয়াব যাব ঠিক কিনা এবার ডাইনপন্থী এবার কি 3 নম্বর দেখি ওয়ারিবুহুম তাসাবাইনা আইদিহিম যুররিয়াতুহুম কিয়ামতের ময়দানে তাই আই নবী মুহাম্মদের উম্মত সিন্নম যে 3 নম্বর আলামত খরটা বুড়ো তাইবু খরটা গুড়ো তাইবু জোড়া কি তাইবু জোড়া তাইবু বুড়োর লগে গুড়ার লগে বুড়া আই নবী মুহাম্মদ কইম যে ইনার উম্মত সাহাবায়ে কারাম মুসল্লিন ইয়া রাসূলুল্লাহ বুড়ো খন নবীজি উত্তর দিলেন বুড়ো হলদি কি বাপ বুড়ো হলদি কি নাবালেক মাসুম বাচ্চা আর উম্মতর যে সমস্ত মানুষের মাসুম বাচ্চা মারা গেই কিন্তু মারা যাওয়ার পর দিয়ে আল্লাহরে গালি ন দে বাপ হিসেবে মুসলমান সহ্য করি ন পারে আল্লাহরে মন্দ ন দে ও আল্লাহ আর সাত মেয়ে হওয়ার পর যোগ্য সন্তান দিওস আর বায়ুতে তুই সাত বেকন গদ্দন্য মরত থুয়া দিওস আজরাল ফাটাইউস যে আর 7 বনুর একবার ইবারে নিবেল নেই নাও আর বায়ুর গরম দিন ফরাসকা ইলনে গরিয়ে শেখায় ন করে 7 বনুর একবার মারা গই বাবা শুধু কই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহরে তুই নিউজ আর কিছু কইবেন নাই তবে এক কান ফরিয়াদ সন্তান চাইলাম যে বুড়ো হারারে দুনিয়া তার কোনো খাজত আইবেন নাই এখন তো খাজন নোয়াই যেই লও এ খুদ গই তবে আরে দুনিয়াত কোনো সাহায্য আর হওয়া করিন না পারিল
কিয়ামতের ময়দানত আসল কঠিন দিন, এই কঠিন দিনের মাঝে আর পরে আর একখানা সাহায্যকারী বানাই দিস। এলে যারা সবর করি আল্লাহরে দরখাস্ত করি রাখি নবী কজ দেখি ওই মাসুম বাচ্চা কোনরা আল্লাহ এরকম বাবার সাথে লাগাই দিব। কিয়ামতের ময়দানত হিসাবত ফুলসারাতর মাঝে জীব মাদি বাপ আটকে যায়, মাসুম বাচ্চি বেফারাস্তার লগে টকিং করি মা এরকম বাবার জন্য তৎফার গড়াইব, ঠিক কিনা? সাধারণ না সাধারণ যারা মাসুম বাচ্চা মারা গই হই হুল্লাস নাই সবর গজ্জুম আয় কইম যে আল্লাহ আর এই সন্তান আর পরকালর মুক্তির লেখনা উসিলা বানাই দিস। এই তিন নান আলামত। এই কি আলামত? এরপরে আল্লাহ মাথা তুলি বললে নেতে কইবেন নবী তো মাথা তুলি সারিমিককে সাহেব উম্মত চিনিব। উম্মত চিনিবার কোন আলামত কইলাম? আল্লাহ কইব যে ও আর বন্ধু চাই অনের আবেদন শুরু করুন, আতিলারিজা দরখাস্ত পেশ করুন। আর নবী কইব যে আল্লাহ প্রথম দরখাস্ত লইলে অনেক হিসাব পান শুরু করুন, জানারাইলে ভাবে আম সমস্ত নবীর সমস্ত উম্মতের লাই। আল্লাহ কইব যে তুই স্টার্ট দ শুরু করো, খারে আগে হিসাব লইম। হযরত আবু বকর সিদ্দিক করে তুলে দিব, সুবহানাল্লাহ। আবু বকর বিনে হিসেবে জান্নাত ওয়ালা সাউফা ইয়ারদা। আবু বকর নামের লাগা হাতে আইব, লম্বা ঘটনা। হযরত উমরও দিব, হযরত ওসমান গনির দিব, হযরত আলীর দিব। এইভাবে হিসাবর পর্ব শুরু হয়ে যাবে। এবারে কদের শাফাতে কুবরা, এবারে কদের শাফাতে কি বড় শাফাত, বড় সুপারিশ ব্যাগ কোন লাই। আর বিশেষ বিশেষ আমলের কারণে, বিশেষ বিশেষ নবীর লগে সম্পর্ক করণের কারণে আল্লাহ বিশেষ বিশেষ আল্লাহর নবীর উম্মত নবী সুপারিশ করিব। এবারে কদের শাফাতে সুগরা, বিশেষ শাফাত। আল্লাহ রাব্বুল আলামিন আর ব্যাগ কোন রে নবীর শাফাতে কুবরা, নবীর শাফাতে সুগরা ফাইবের উপযুক্ত তৈরি দুনিয়াতে যাবেন নাই তৌফিক দান করক। ব্যাগ কোন খান আমিন। আল্লাহর নবী জানতে আল্লাহর রাগ ঠান্ডা করে দিবেন। আর নবী আল্লাহ কথা কইবেন। আর নবীর সুবাদে আদমতন ইসে পর্যন্ত নবী হল ব্যাগ কোন গুণ্য গুণ্য করিব। এর পরে অলিয়ল নবীল গোসল কুতুবর আলেমকল পারস্পরাল্লাহ সুপারিশ করিব, আলেমকল সুপারিশ করিব। এহতাল্লাহ ঘরত পাঁচ ভাই মিলি উগ্রবায়ুর আলেম বানাইতে পারিবেন, আলেম বানাবার চেষ্টা করিবেন। পুরো বাড়ির দুই উগ্র বড় আলেম বানাবার চেষ্টা করিবেন, পুরো সমাজ উগ্র বড় আলেম বানাবার চেষ্টা করিবেন। বিপদের বন্ধু ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বেক কোন আমাল সালেহ করি বলে তৌফিক দান করক। বেক কোন আমিন।